এই বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন করলো না। তারা জুলাই সনদ এখন পর্যন্ত অনিশ্চিত অবস্থায়, কিন্তু তারা বাজেটে অনেক সুন্দর সুন্দর কথা বলল, এসএমইর পক্ষে কথা বলল, অর্থনীতির গণতন্ত্রের কথা বলল, এবং কর্মসংস্থান সৃষ্টির কথা বলল। তারা 18 মাসে 1 কোটি কর্মসংস্থানের লক্ষ্য নিয়েছে এবং 4 মাসে সেটার আমরা কোনো আপডেট পাইনি। ফলে জুলাই সনদ বা গণভোট বা সংস্কার বাস্তবায়ন ব্যতীত সরকারের এই বাজেটের যেই অর্থমন্ত্রীর বক্তব্য সেইটা আসলে মুখের কথাই থেকে যাবে, সেটার বাস্তবায়ন আসলে সম্ভব হবে না। এবং এই বাজেটও আমরা দেখেছি যে আমরা যে বারবার যেটা বলেছি যে আমাদের যারা এসএমই আছে, তরুণদের শক্তি আছে, এটাকে কাজে লাগানো। আমি যদি মানিটা তাদের কাছে পৌঁছাতে পারি, তাদেরকে যদি প্রশিক্ষিত করতে পারি, তাহলে সরকার ট্যাক্স বলেন এটা থেকে বেনিফিটেড হবে। আমি যদি 1 কোটি তরুণদেরকে কর্মসংস্থান বা উদ্যোক্তা তৈরি করতে পারি, তার দ্বারা অনেকগুলো পরিবার উপকৃত হবে। কিন্তু সরকার সেই পথে তো হাঁটলো না। সরকার যেটা ফ্যামিলি কার্ড করলো, একটা নির্ভরশীল জনগোষ্ঠী তারা আবার তৈরি করতেছে এবং তারা মধ্যবিত্ত থেকে ট্যাক্স নিয়ে তারা গ্রামে ফ্যামিলি কার্ড দিবে এবং যেটা কোনো আসলে কর্মসংস্থান তৈরি করবে না, বরং সেটা যেই পণ্যের চাহিদা তৈরি করবে সেটার জন্য আমাকে আমদানি করা লাগবে। আমি আবার আমদানি নির্ভর অর্থনীতি হবে, দেশের অর্থনীতি আমার বড় হবে না। অন্যদিকে আমার যেটা প্রধান দাবি ছিল যে বাংলাদেশে যে অর্থনৈতিক এই দুর্দশা তৈরি হলো যাদের কারণে, যে ঋণ খেলাপি সংস্কৃতি এবং ব্যাংকগুলো যে বাজে অবস্থার মধ্যে পড়লো, সেইটার পুরো বিচার বা সেইটার ব্যাংকগুলোকে স্থিতিশীল করার কোনো সুনির্দিষ্ট রূপরেখা আমরা সেটা দেখি নাই, আমরা সেটা পাচ্ছি না। বরং তারা ঋণ খেলাপিদেরকে পুরস্কৃত করতেছে। যদি সরকার ঋণ খেলাপিদের পুরস্কৃত করে এবং যারা উদ্যোক্তা তাদেরকে কোনো ধরনের ফ্যাসিলিটি না দেয়, তাহলে এই অর্থনীতির কোনো পরিবর্তন হবে বলে আমরা মনে করি না। তা আমাদের আজকে যারা এসএমই অ্যাসোসিয়েশন যারা তৈরি আছেন, এই অ্যাসোসিয়েশন আমি মনে করি যে রাজনৈতিক দল মত এগুলার ঊর্ধ্বে ওঠে যারা আসলে ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা রয়েছে, তাদের জন্য কাজ করা উচিত, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। এবং অনেক আলোচক এটা আলোচনা করেছেন যে আমাদের অনেক ধরনের যারা তরুণ উদ্যোক্তা, অনেক ধরনের নলেজের ঘাটতি আছে, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার ঘাটতি আছে, প্রশিক্ষণের ঘাটতি আছে। আমাদের তরুণরা জানে না বা পারে না যে একটা সংগঠন কিভাবে চালাতে হয়, একটা ফ্যাক্টরি কিভাবে চালাতে হয়। এই ব্যবস্থাপনা এটাও একটা স্কিল।